গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে ব্লগের ডে 2 আর আমরা যাচ্ছি এখন সি বিচে। এখন সকাল 5:30 বাজে। আমরা এখন যাব, একটু সি বিচে বসবো, একটু ফটোশ্যুট করব। হাই, এখন সবাই দাদু দাদিরা সবাই এখন টোটোতে যাচ্ছে আর আমরা হেঁটে যাব। হ্যাঁ हो गया। हाई कर दीजिए दादाजी। এই যে এখানে কাকু আছে, এখানে কাকি, এখানে ভাইরা। আমরা পৌঁছে গেছিলাম সি বিচ আর আপনারা দেখতে পারেন ভোরের বেলার সি বিচে যাওয়ার মজাটাই অনেক আলাদা। তো আমরা এখানে অনেক ফটোশ্যুট করলাম। সি বিচে অনেকক্ষণ ফটোশ্যুট করার পর আমরা সোজা চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। তো আমি নিয়েছিলাম আলুর পরোটা, আর এখানে কজন আলুর পরোটা নিয়েছিল, কজন কচুরি নিয়েছিল, কজন ধোসা নিয়েছিল। তো আপনারা দেখতে পারেন এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। এখানে আমার কাকু, এখানে আপনারা দেখতে পারেন আমার দুটো ঠাকুমা, দাদু, আর অপোজিটে বসেছিল আমার নানি, নানা আর আমার কাকি। তো এখানে সবাই আমরা ব্রেকফাস্ট করলাম। হে ফ্রেন্ডস, তো আমরা ব্রেকফাস্ট করে রুমে ফিরে এসেছিলাম আর তারপরে আমি একটু ন্যাপ নিয়ে নিয়েছি, কারণ আজকে সকাল সকাল ওঠার পর আমার বিশাল ঘুম পেয়েছিল। তো আমি ন্যাপ নিয়ে নিয়েছিলাম অ্যান্ড দুপুরে উঠে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে এখন আমি স্নান করে রেডি হলাম। এটা হলো আমার আজকে লুক। আর আজকে ডেস্টিনেশনটা হয়তো তোমরা গেস করতেই পারছো। আজকে ডেস্টিনেশন হলো জগন্নাথ টেম্পল। তো তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে, আর বাকিটা দেখাচ্ছি কিছুক্ষণ পর। দীঘার জগন্নাথ টেম্পলে যাওয়ার যে পথটা, সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আপনারা দেখতে পারেন অনেকগুলো লাইটিং করা ছিল, যেটা বিকেল নামার পরে অপূর্ব সুন্দর লাগছিল। তো এখন আমরা আছি জগন্নাথ মন্দিরে। আপনারা দেখতে পারেন এদিকে আছে মন্দির আর এখানে বিশাল লাইন আছে। আমরা এখন গেট নাম্বার 6-এ আছি। এই যে গেট নাম্বার 6, আপনারা দেখতে পারেন ভিড়। গেট নাম্বার 6-এর ভিড়টা তাও একটু কম আছে, কিন্তু ফ্রন্টের দিকে যে গেটগুলো আছে সেখানে মারাত্মক ভিড় ছিল। আর আজকে একটু এদিক হয়ে গেছে। দিখা দিয়া আজকে এই যে সবাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এখন আস্তে আস্তে ভিড়ের দিকে এগোচ্ছি, আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। এখন কি হচ্ছে, কাকু মা কাকি, এখন মা বাবা কাকু কাকি একসাথে আগে এসেছিল, তারা ভুল করে অন্য গেটে ঢুকে গেছে। আর আমরা এই কজন, আমরা আলাদা গেটে ঢুকে গেছি আর দাদুরা আলাদা গেটে ঢুকে, দাদুরা মন্দিরের ভিতরে ঢুকে গেছে। তো তাই সব একটু আলাদা আলাদা হয়ে গেছে। এটা হলো আমার দিদি। হাই, হ্যালো, হাই কাটে। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি জগন্নাথ টেম্পল। তো আপনাদের দেখিয়ে দিই, দেখতে পারেন খুব সুন্দর। সব নিজের নিজের ধান্দায় আছে, কাউকে পাচ্ছি না আমরা। এবার সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা বড়দের কাউকে খুঁজে পাচ্ছি না। আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, কারণ সব আলাদা আলাদা গেটে ঢুকে গেছে। এই যে সবাই বাকিরা। দীঘার জগন্নাথ টেম্পলে ঢোকার সাথে সাথে আপনারা দর্শন করতে পারবেন বিষ্ণুজির। আপনারা দেখতে পারেন কি অপূর্বভাবে বানানো হয়েছে, ভীষণ সুন্দর। দেন কিছুটা এগিয়ে আমরা চলে গেলাম মেন মন্দিরে। সামনের দিকে ভিড় ছিল, তাও আমি যতটুকু পেরেছি ক্লিপটা রেকর্ড করলাম। আর আপনারা দেখতে পারেন, দর্শন করে নিন জগন্নাথজির। তো আমরা কালকে জগন্নাথ টেম্পল থেকে রুমে ফিরে গেছিলাম, কিন্তু কালকে বাবার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর এখন আমরা করছি চেক আউট। দেখতে পারেন সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা করবো চেক আউট। তো আমরা চেক আউট করে নিয়েছিলাম 9:30টার সময়, আর এখন বাজে 10টা। আমাদের বাস আছে 2টোর সময়। তো এতক্ষণ কোথাও একটা টাইম স্পেন্ড করতে হবে, তাই যে হোটেলটা ছিল তার অপোজিটেই একটা পার্ক আছে, অমরাবতী পার্ক। তো আমরা এখন সেখানে আছি। এই যে সবাই হাই।
তো এখন আমরা এখানে বসে আছি পার্কে, এখানে কিছুক্ষণ থাকবো আর 12টা সাড়ে 12টা নাগাদ আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা একবারে বাসে উঠে যাব। उधर खरगोश बैठा हुआ है आराम से। হাই 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 বল কিছু। আমাদের ফেরার কথা তো ছিল বাসে, কিন্তু বাবার হঠাৎ প্রচুর শরীর খারাপ হওয়াতে আমাদের প্রাইভেট কারে ফিরতে হলো। তো আপনারা দেখতে পারেন আমরা কারে আমি, মা, বাবা এবং দিদি আমরা 4 জন কার করে ফিরলাম। আর বাকিরা যেরকম বাসে ফেরার ছিল তারা বাসেই ফিরেছিলেন। বাড়ি ফেরার পর মায়েদের জন্য ছিল একটা ছোট্ট সারপ্রাইজ, বিকজ সেদিন ছিল মাদার্স ডে। মুডটা একটু অফই ছিল সবার, কারণ বাবার শরীরটা খারাপ ছিল, বাট তাও মাদার্স ডে বলে কথা। তো এখানে আমরা সেলিব্রেট করলাম মাদার্স ডে অ্যান্ড সবাই খুব খুশি হয়েছিল। আই বিলিভ যে লাইফে আপস অ্যান্ড ডাউনস তো আসতে থাকে, কিন্তু যেই ছোট্ট মুহূর্তগুলো থাকে সেই মেমোরিজগুলো কালেক্ট করে হ্যাপি থাকাটা খুবই দরকার। তো ফ্রেন্ডস, আমরা দীঘা থেকে ফিরে গেছি। দীঘা ট্রিপটা যতই ভালো শুরু হয়েছিল, শেষটা খুব একটা ভালো হয়নি, হয়ে গেছে একটা ট্র্যাজেডি। আর তার জন্য আমি যেই চেক আউটের পর থেকে যে ভিডিওস আছে সেটা আমি ভালো করে করতে পারিনি। পার্কে একটু করেছিলাম, কিন্তু পুরো যে ফেরার ভিডিওটা সেটা করা হয়নি। কারণটা হলো যে আমার বাবা, অনেকে জানে হয়তো, অসুস্থ। তো তাকে আমি মেডিসিন এনে দিয়েছিলাম। আমি বিশাল টায়ার্ড ছিলাম সেদিন, তো আমি জাস্ট মেডিসিনটা দিয়ে বলেছিলাম যে মেডিসিনটা ভরে নিতে। আমার বাবা কি করেছে, পুরনো মেডিসিন যেটা উনি কন্টিনিউ খাচ্ছিলেন, সেই মেডিসিনে হয়তো 2-3টে ছিল, উনি ওটা নিয়েছেন, বাট যেই গোটা যেই মেডিসিনটা আমি এনে দিয়েছি সেটাকেই ভরেনি। এবার ওখানে গিয়ে হয়ে গেছিলো মেডিসিন শেষ। অ্যান্ড বাবার যে মেডিসিনগুলো আছে সেইগুলো জগতে কোথাও পাওয়া যায় না, শ্যামবাজার ছাড়া, কলকাতার শ্যামবাজার। দেন হলো কি, যেদিনকে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে, সেদিন বিকেল থেকে বাবা একটু অসুস্থ ছিল। আমাকে রাতে বললো যে ওষুধটা দিতে। বাবাকে আমি সমস্ত ওষুধ দিয়েছি, বাট যেই মেন কিডনির যে ওষুধটা, যখন আমি জিজ্ঞেস করলাম সেটা কোথায়, আমার বাবা বলল ওটা না, আমি নতুনটা আনিনি। অ্যান্ড দেন আমি বললাম যে কেন, ভাই? দেন আমার বাবা বললো যে সেটা ভুলে গেছে হয়তো। বাবা সেটা একটা পুরো দিন খায়নি। অ্যান্ড দেন বাবা অসুস্থ হয়ে পড়ে। বিশাল গরম, মে মাসে বিশাল গরম। আমি সাজেস্ট করবো, কারণ আমি গেছি, যেটা আমি ফেস করেছি আমি চাই না যে তোমরাও ফেস করো। তো তোমরা যদি যেতে চাও দীঘাতে, তাহলে তোমরা একটু, যখন তোমার একটু বর্ষাকাল হোক তখন যাও। আর তোমরা এখনও দেখতে পাচ্ছ যে আমি এখনও ঘেমে যাচ্ছি। অ্যান্ড তারপর যেদিন আমাদের ফেরার কথা, সেদিন সকাল থেকে বাবা খুব অসুস্থ ছিল। আমরা 9টায় চেক আউট করেছি, আর আমাদের 2টোর সময় বাস ছিল, আর মারাত্মক রোদ ছিল বাইরে। আর আমি যেটা বলেছিলাম যে যেই রুমে আমরা ছিলাম, যে হোটেলে আমরা ছিলাম, তার ঠিক অপোজিটে একটা পার্ক আছে, অমরাবতী পার্ক। তো সেই পার্কে গাছের নিচের শেডে আমরা বসেছিলাম। অ্যান্ড দেন সাডেনলি মানে মনে হলো না যে বাবাকে বাসে নিয়ে আসাটা ঠিক হবে, কারণ খুবই অসুস্থ ছিল, হাঁটতে পারছিল না। তাই আমরা আর বাসে আনিনি। আমরা তারপর একটা আমার কাকু তারপরে বাবাকে একটা প্রাইভেট কার করে দিল। তো আমি, মা, দিদি এবং বাবা, আমরা 4 জন প্রাইভেট কারে এলাম। বাকিরা সবাই বাসে এলো। 2টো অবধি তাদেরকে বাইরে রোদের তাপের মধ্যে থাকতে হলো। তো একটু আইটিনারিতে একটু অসুবিধা হয়ে গেছে, বাট ইটস ওকে, ইট হ্যাপেন সামটাইম। আর কোথাও আমি একটা শুনেছিলাম যে अगर एंडिंग सही ना हो तो एंडिंग को सही कर लेना चाहिए। তো 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 আমরা বাড়ি ফিরলাম। বাবাকে আবার প্রপার মেডিসিনস দেওয়া হলো। এখন বাবা একটু অসুস্থ আছে ঠিকই, কিন্তু আগের থেকে বেটার আছে। অ্যান্ড তাই আমি ব্লগটা শেষ করতে পারিনি। আমি ব্লগটা আজকে একদিন পর শেষ করছি, কারণ কালকেও আমি মারাত্মক বিজি ছিলাম। কালকে আমি সারাদিন বাড়িতে থাকতে পারিনি, কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। তো আজকে আমি ব্লগটা শেষ করছি। অ্যান্ড তোমরা বলো যে কেমন লাগলো আমার ব্লগটা। আই নো যে এন্ডিংটা খুব একটা ভালো হয়নি, কিন্তু ইটস ওকে। তো তোমরা সবাই বলো তোমাদের কেমন লাগলো। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।